آه، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. আলহামদুলিল্লাহ, আমরা জুমাবারে 29শে নভেম্বর 2024 ইং সনের আহ, জুমাবারের একেবারে সূর্যাস্তর পূর্ব মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার অধীনে একটি গ্রামে। এখানে বিদ্যাশ্রম নির্মিত হয়েছে 2018 ইং সনে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ থানার পৌরপাড়ে। সেখানে জায়গা সংকটের কারণে পুরুষ এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে পুরুষ এবং মহিলা শাখা উভয়টি আলাদা করার প্রয়োজন বোধ করে। এবং আমাদের এখানকার যে প্রতিষ্ঠাতা সাজিদুর রহমান সাজু ভাই, উনি আবেদন করেন এসো আল্লাহ পথে কোরআন আলী গ্রুপের সম্মানিতা প্রতিষ্ঠাতা ও পরিচালক আপুর কাছে, আহ, যে আমাদের ভবন দরকার এবং অন্যান্য সহযোগিতা দরকার। আপু আপনাদের সকলের মাধ্যমে আহ, 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 তাদেরকে সহযোগিতা করা আশ্বস্ত দিয়েছেন এবং অলরেডি অনেক টাকায় তাদেরকে হস্তান্তর করেছেন। এখানে চারটি রুম একটি সলাতের স্থান নির্মাণ হচ্ছে। আজকে এই এই আহ, আহ, মহিলা শাখার এই যে বৃদ্ধাশ্রম, নিরাপদ বৃদ্ধাশ্রম, এটা এটা কিছুক্ষণ পরে আমাদের সকলের প্রতিনিধি শ্রদ্ধাভাজন তিনি বোন হাসিনা বিনতে হানিফ, উনি সকলের পক্ষ থেকে উদ্বোধন করবেন। সকলেই আপনারা কাজে অংশগ্রহণ করেছেন। আমাদের ওস্তাদ মাসুম ভাইও শত ব্যস্ততার মাঝেও উপস্থিত হয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় সর্বপ্রথম করেছি, আবারও করছি আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতিতে অনেক আনন্দ লাগছে এবং এই মুহূর্তটা আসলে মানে এমন একটি মুহূর্ত যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবীর প্রতি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এমন একটি দিন, যে দিনে অসহায় অবহেলিত পিতা মাতার, যদিও আমাদের জন্ম দেননি, তবু আমাদের পিতামাতা সমতুল্য পিতামাতার আশ্রয় কেন্দ্র, নিরাপদ আশ্রয় কেন্দ্র, যেখানে তারা আহ, আহ, ভালোভাবে নিরাপত্তার সহিত বসবাস করার পাশাপাশি দিন প্র্যাকটিস করতে পারবে। আমরা এই ধরনের মানে আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আহ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফুল মাঠ। সূর্য অস্তমিত হতে আর হয়তো আপনি 1 ঘন্টা বাকি আছে। এটা মাঠ, ওই পাশে গ্রাম, অল্প কিছু দেখা যাচ্ছে এটাই গ্রাম। কিন্তু এই দুই গ্রামের মাঝে একটা ক্যানেল আছে সরকারি। সরকারি জায়গার পাশে এটা সাজু ভাইয়ের নিজস্ব কিনা সম্পত্তি। উনি এটা অক্ষ করে দিবেন, কালকে স্বীকারোক্তি করেছেন সবার সামনে। আজকেও তিনি বলেছেন ওটাও যেহেতু অক্ষ ওইভাবে নেই, এটাও নেই, অক্ষ করে দিবেন এখন। আমরা এই জায়গায় কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। এই যে মিস্ত্রি আহ, কালকের রাত থেকে কাজ করতেছে এখানে। এখানে ইট কেনা হয়েছে। এখানে 8 শতাংশ মতো জায়গা আছে, আর সামনে কিছু সরকারি স্থাপনাও আছে। সরকার এটা মানে ব্যবহার করার জন্য বৃদ্ধাশ্রমকে অনুমতি দিয়েছে বলে এভাবে তার সাথে কথা হয়েছে। এখানে আরো জায়গা ক্রয় করা যাবে, এই জন্য এই জায়গাটি পছন্দ এবং নিরিবিলি জায়গা। পাশে মেন রোড রয়েছে, মেন রোড কিশোরগঞ্জ যেতে, থানা যেতে 5 কিলো। যেখানে ঘর নির্মিত হচ্ছে এর পাশেই এই জায়গাগুলো তার, হ্যাঁ, বিক্রির জন্য আলাপ চলছে। আমাদের সাজু ভাই এখানে আছে। সাজু ভাই প্রতিষ্ঠাতা পরিচালক, নিরাপদ বৃদ্ধাশ্রম। হ্যাঁ, জি। তো সাজু ভাই, আহ, আপনি তো মার্শাল্লাহ অনেক উদ্যোগ গ্রহণ করেছেন, আহ, এবং অনেক দিন থেকে 2018 থেকে পরিচালনা করে আসছেন। তো সর্বপ্রথম আপনার কাছে আমাদের প্রশ্ন থাকবে, বিশেষ করে যেহেতু আমি দায়িত্বশীল মানে সরেজমিনে, তো আপনি এই জায়গা নিঃসন্দেহে অক্ষ করবেন, তাই না? 100% এবং ফাইনাল হ্যাঁ, আমার পছন্দ। হ্যাঁ, ব্যাস। উনি অক্ষ করবেন, স্বীকারোক্তি আগেও দিয়েছেন, এখনো দিয়েছেন। এই জন্য কালকে থেকে এখানে কাজ করার আমরা পরিকল্পনা নিয়েছি। হ্যাঁ, ওটা এটা আপনি দুটা অক্ষ করবেন, তাই না? জি, 100% হ্যাঁ।
তা আমরা যেহেতু এত পরিশ্রমের কাজ উনি করছেন, উনি নিজে সুইপারের কাজ করেন, উনি নিজেই সুইপারের কাজ করেন। বলছেন উনি আমাকে গতকালকে বলছেন, এবং গ্রামবাসীও সাক্ষী যে উনি নিজেই দায়িত্ব পালন করেন, উনি কাউকে ভাগ দেন না। যেহেতু অনেকে এটা অনীহা প্রকাশ করতে পারে এই উদ্দেশ্যে এবং নেকির আশায়, তাই না? তো এই জায়গাগুলো বিক্রি করবে, যেহেতু বৃদ্ধাশ্রম হচ্ছে, তো সাজু ভাই এই জায়গা বিক্রি করবে, তাই না? হ্যাঁ। তো যাক, এই মানব কল্যাণ, মানব কল্যাণে সবাই অর্থ ব্যয় করতে পারে না, সকলে এই সহযোগিতা করতে পারে না। এই ধরনের ব্যক্তির কারণেই, মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবহেলিত কিছু মানুষের নিরাপদের আশ্রয় স্থান তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা মানব কল্যাণের সাথে সাথে আমরা চাই ইমানি যে একটা কল্যাণ সেটা দিতে। এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি এবং বলেছি যে আমরা এখানে একটা সালাতের ঘর এবং ইসলামিক সেন্টার, মাঝে মাঝে এখানে মানে কি দাওয়াতি কাজের জন্য আমরাও আসবো, এবং আমাদের একটা শিক্ষকও থাকবে এখানে নিয়মিত। শিক্ষক থাকবে, এসে এসে শিক্ষা দিবেন। যেহেতু অনেকেই আহ, বয়স্ক হলেও অনেকেই সালাত আদায় করতে পারে, এবং অনেকেই সুস্থ আছেন, আহ, মেধা মেধা আছে, জ্ঞান বিলোপ হয়নি। তবে অনেকে দেখলাম যে পাগলের মতো, গতকালকে গিয়েছিলাম, আজকেও এটা উদ্বোধন করার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো যে যেখানে অবস্থান করছে, কিছু কিছু পাগলের মতো আছে। হ্যাঁ, কোনো জ্ঞান নেই, প্রস্রাব পায়খানা কখন কোথায় করে কিছুই জানে না। তো যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই তোমরা একে অপরকে কল্যাণমূলক কাজে, তাকওয়ামূলক কাজে সহযোগিতা করো। তো এখানে উস্তাদ মাসুম ভাইও আছেন। তো কল্যাণমূলক কাজ পৃথিবীতে যতগুলো রয়েছে তার মধ্যে এটাও একটা কল্যাণমূলক কাজ এবং অন্যতম কল্যাণমূলক কাজ। তো এই জন্য এই কাজে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, করবেন। এই সব অসহায়, বিশেষ করে এই এলাকাগুলো আমাদের ঠাকুরগাঁও, এই, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বিশেষ করে নীলফামারী এই গ্রামটি, আহ, বা এই এলাকাটি আহ, একেবারে গরিব এলাকা এবং সাদা সিধা মানুষ। আমি ঘুরলাম, আরেকটি মাদ্রাসায় গেলাম, সেখানে দেখলাম, মনে করছিলাম যে মানে প্রথম প্রাথমিক পর্যায়ে সেখানে দেখলাম যে 8টি এতিম আছে, দেখলাম পরে 23 জন এতিম। এতিমরাও আজকে ওই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আসছে কয়েকজন। হ্যাঁ, কয়েকজন আসছে আলহামদুলিল্লাহ। ওটা সহি আকীদার প্রতিষ্ঠান এবং 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওই ব্যাপারে ইনশাল্লাহ অন্যদিন আমরা শেয়ার করব। ওরাও এখানে আসছে, আমি বলছি, আমি ওদিকেই ছিলাম ওদের ওখানেই। আহ, যেহেতু বৃদ্ধাশ্রমে মানে ওইভাবে জায়গা থাকলেও আর কি ওইভাবে থাকা হয় নাই, আমি মাদ্রাসার আশেপাশেই ছিলাম। এই বাচ্চাগুলো সব এতিম। এই বাচ্চাগুলোর কথাই বলেছিলাম, আরো মেয়ে শাখা রয়েছে। তো এই ব্যাপারে অন্যদিন ইনশাল্লাহ কথা বলবো। আমাদের মেন মেন যেটা কথা, আজকের যে প্রোগ্রাম সেটা হলো আহ, নিরাপদ বৃদ্ধাশ্রম নির্মাণ প্রকল্প 2024। আজকে শুভ উদ্বোধন উদ্বোধন হবে ইনশাল্লাহ। 4টি ঘর, আবাসিক ঘর ও একটি সালাতের স্থান ও ইসলামিক সেন্টার। তো আজকের এই কাঙ্ক্ষিত সময়ে এবং বরকতপূর্ণ মুহূর্তে আমরা আমাদের শ্রদ্ধাভাজন বোন হাসিনা বিনতে হানিফের মাধ্যমে আমরা এটা উদ্বোধন করব ইনশাল্লাহ। সশরীরে এখানে আমি থেকে মানে উদ্বোধন হবে। তো এখন আমাদের ওস্তাদ মাসুম ভাই যদি কিছু কথা বলেন। আহ, জি, আ- আ- বাসুম ভাই কিছু বলবেন ইনশাল্লাহ, তারপর আমি বলবো ইনশাল্লাহ। আপনারা জি ভাইয়ের আগে জি বলে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সত্যি বাংলাদেশের জন্য বরকতপূর্ণ সময়, দোয়া কবুলের সময়, ইজাবাতুস সাআ, মাগরিবের পূর্ব মুহূর্তে আপনারা দাঁড়িয়ে আছেন। আর সত্যি চোখে পানি আর মনের আবেগ আর আপ্লুত দৃশ্যগুলো দেখে, আমারও চোখে পানি এসে যাচ্ছে। জি দৃশ্যগুলো দেখে সত্যি মানে আবেগ আপ্লুত হয়ে পড়েছি, সুবহানাল্লাহ। এই বলতে গেলে কোথাও মানে আর এখানেই কিছু আল্লাহর বান্দারা এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা যারা একত্রিত হয়েছি, আমরা বলবো রব্বে কারিমের কাছে যে তিনি যেন আমাদেরকে এই সৌভাগ্যের পথে, কল্যাণের পথে, আমরা যা শুরু করেছি এটার শেষ পর্যন্ত, বিন্দু পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করতে পারি, এবং সত্যিকার অর্থেই যেন জনকল্যাণমূলক কাজ হিসেবে। এবং ওই হাদিসটি কথা মনে পড়তেছে যেখানে ইমাম বুখারী, ইমাম মুসলিম উল্লেখ করেছেন যে প্রতিদিন 2 জন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন
এবং একজন ফেরেশতা দোয়া করেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, যে হে আল্লাহ, দানকারী যারা দান করে আল্লাহ আপনি এদের সম্পদকে বাড়িয়ে দেন। আমরা আসলে সম্পদ বলতে সবই চাই, দুনিয়ার যাবতীয় কল্যাণও চাই, আখিরাতেরও যাবতীয় কল্যাণ চাই। শুধু শরীরের সুস্থতাই না, বরং যাবতীয় কল্যাণময় কাজ চাই। অতএব ভালো পথে যারা হাঁটেন, ভালো পথে যারা ব্যয় করেন, ভালো পথে যারা শ্রম দিচ্ছেন, বিশেষ করে শহীদুল্লাহ ভাই বাংলাদেশ থেকে এখানে সরেজমিনে যাওয়া, উপস্থিত হওয়া এবং এই বৃদ্ধাশ্রমের জন্য যারা চেষ্টা এবং দোয়া এবং এটার সাথে একাত্মতা, আমি আল্লাহর কাছে বলবো যে কেউ যেন আমরা বঞ্চিত না হই এবং ফেরেশতাদের দোয়ার ভিতরে আমরা যেন সবাই সামিল হয়ে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফেরেশতাদের দোয়ায় সামিল হওয়ার তৌফিক দান করেন এবং এই সৎপথে এই কল্যাণমূলক কাজ। এবং সূরা মায়েদা 2 নম্বর আয়াত আমার শহীদুল্লাহ ভাই যেটি পাঠ করেছেন, সত্যি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কাজের তাআউন করার তৌফিক দান করেন, যেই তাআউনের নির্দেশ আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আমরা এটি সত্যি আমরা নিজেরা প্রাউড ফিল করি যে এমন একটা কল্যাণময় কাজের, এবং সেই সাথে সাথে আমারও খুব ইচ্ছা ছিল যে এই সাজু ভাইকে দেখার, যেহেতু বহু আগে থেকে শুনতেছি। তো সত্যি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার চেহারাকে দুনিয়া এবং আখেরাতে সম্মানের সাথে রাখুক। আল্লাহ ইউকরিমা ওয়াজহুহু, তার চেহারাকে আল্লাহ সম্মান করুক এবং তিনিও যেন খালেস নিয়াতে এই কাজ যেটি শুরু করেছেন এবং সত্যিকার অর্থে তার কাজ যে কবুলিয়াত হয়েছে, কবুল না হলে সত্যি দেশ বিদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে করে দিনী বোনেরা এবং সব দিনী ভাইয়েরা এবং একাধিক ব্যক্তিবর্গের ভালোবাসা এবং সত্যিকার অর্থেই অনুপ্রেরণা এবং এই সাথে একাত্মতার বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যে সাজু ভাইয়ের এই কাজ আল্লাহ তাআলা কবুল করেছেন। আর সেই সাথে সাথে আমরা আমাদেরকেও যেন আল্লাহ কবুল করে ফেলেন। তো প্রতিদিন সূর্য উদয়ের সময় দুই পার্শ্বে দুই ফেরেশতা যখন প্রেরণ হয়, তখন তারা যখন বলতে থাকে হালুম্মা ইলা রব্বিকুম, যে হে লোক সকল, তোমরা প্রভুর দিকে অগ্রসর হও, পরিতৃপ্তকারী, মা কল্লা ওয়া কাফা, যে কম হোক কিন্তু তার মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। এবং সেটি হাদিসের বলা হয়েছে যে সেটি মানুষ আর জিন ব্যতীত গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত সেটি শুনতে পায়। তো যেই ফেরেশতারা যেই কথা বলে যে তোমরা প্রভুর দিকে অগ্রসর হও, হালুম্মা ইলা রব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর কল্যাণের দিকে অগ্রসর হও। আমি মনে করি এই পথে হাঁটা, এই পথে চলা, প্রতিটি কদম এবং প্রতিটি বোন যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন, এবং আমি মনে করি আমরা সবাই অংশগ্রহণ করব, এখানে সবাই অংশগ্রহণ করব, কারণ কল্যাণের পথে শুধু নিজেই পথ চলা নয়, বরং আমরা কল্যাণকামী যেহেতু, আমরা অন্যান্য ভাইদেরকে, অন্যান্য বোনদেরকেও বলবো যে তারা যেন এখানে অংশগ্রহণ করেন। আর খুব ভালো লেগেছে যে 3টি কথা বলেছেন আপনি শহীদুল্লাহ ভাই, যে এক হলো যে বৃদ্ধাশ্রম তো হচ্ছে হচ্ছে, সেই সাথে সাথে একটা মসজিদ হচ্ছে, হ্যাঁ, আর সেই সাথে সাথে আর একটা বলেছেন আম, আম, কি বলে আপনার একটা একটা দিনী মার্কাজ, হ্যাঁ, দিনী যে জি অন্যান্য নয়েজ সাউন্ড আসতেছে, জি। তো আলহামদুলিল্লাহ, তিনোটি কাজ এত চমৎকার, যে বয়োবৃদ্ধ ব্যক্তিদেরকে, যেখানে রোগী পরিদর্শন করতে গেলেই যেখানে বলা হয়েছে যে ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000, হাদিস বিশুদ্ধ যেহেতু মুসনাদ আহমদের হাদিস, যে 70,000 ফেরেশতা তাদের 70,000 ফেরেশতা যেহেতু তাদের জন্য কল্যাণের দোয়া করে। তো এই 70,000 ফেরেশতার দোয়ার মধ্যে কে নেই, কে কোন হতভাগা বলবে যে না মানা নেই? আমরা অবশ্যই আছি 70,000 ফেরেশতার দোয়ার মধ্যে, কারণ এখানে যারা আছেন এরা বেশিরভাগই অসুস্থ। শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে অনেকে পাগল প্রকৃতির হয়ে গেছে আসলে, তুম্মা রদাতনাহু আসফালা সাফিলিন, বয়বৃদ্ধ হয়ে গেলে আসলে ঠিক ওই আগের মতন বাচ্চা সুলভ আচরণ তারা করে। তো এগুলো আসলে কতখানি ধৈর্যের বিষয়। আমরা এই জাতীয় পরীক্ষায় আহ, আহ, গেলে কতটা উত্তীর্ণ হতে পারতাম। সাজু ভাই সহ আমরা বলবো যে যারাই আসলে এই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে ওই রকমের ধৈর্য ধারণ করেন এবং আমরাও যেন সত্যিকার অর্থেই প্রতিটি বয়োবৃদ্ধ ব্যক্তির পাশে যেই কোনো ভাবে হোক, যেই দেশ থেকে হোক না কেন, আমরা যেন দাঁড়াতে পারি। আর এমনি তো তারা আসলে এই অসুস্থই বলতে গেলে, বয়োবৃদ্ধ হওয়া
বিভিন্ন রকমের শারীরিক ত্রুটি থাকে, তো তারা প্রত্যেকেই অসুস্থ। আর এই অসুস্থ ব্যক্তি দেখাশোনা করা, তাদের খোঁজ খবর নেওয়া, তো তাহলে সেই হিসেবে বোঝা যায় যে সবসময় 70,000 ফেরেশতা এদের জন্য দোয়া করতেছে, ক্ষমা প্রার্থনা করতেছে। এবং ওই হাদিসই বলা হয়েছে যে যে অকান আলাহু খরিফুন ফিল জান্নাহ, এবং তাদের জন্য জান্নাতে বাগানও নির্ধারণ করা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। তো আসলে এগুলো ফজিলত বলে শেষ করা যাবে না। তারপরে আবার মসজিদ এবং দিনী কার্যক্রম। অতএব আমি জি, বয়বৃদ্ধ যাদের একটু হুঁশ জ্ঞান আছে, আমি মনে করি অন্ততপক্ষে তাদের প্রত্যেকের জন্য একজন দাঈ ইলাল্লাহ, ওই রকমের দাঈ ইলাল্লাহ যে মূল বিষয়টি যে আল্লাহ, কারণ জীবনের শেষ প্রান্তে অন্ততপক্ষে তারা যদি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি মৃত্যু হতে পারে, তো তারা দুনিয়ার জীবন যেমনই কাটলো না কেন, পরকালটা যেন সুখের হয়। সেই ক্ষেত্রে বয়বৃদ্ধ ব্যক্তিদেরকে অন্ততপক্ষে এই কালেমার তালকিন, কালেমা কেন্দ্রিক তাওহীদের যে মূল নির্যাস কিছু কথা আছে, হ্যাঁ, খুব লম্বা চওড়া ওয়াজ নসিহত নয়, মূল বিষয়, মূল থটটা তাদেরকে যদি একটু দিয়ে দেওয়া যায় যে একমাত্র আল্লাহ তাআলাই সর্বশক্তিমান, তার হাতেই সবকিছু। অতএব মৃত্যুর আগেও যদি কোনো ব্যক্তি এতটুকু চান্স কারো মাধ্যমে পায়, তাহলে আমরা দুইভাবে সহযোগিতা, এক হলো যে আমরা আর্থিকভাবে তো সহযোগিতা করবই, এবং সেই সাথে সাথে শহীদুল্লাহ ভাইকে আমি প্রস্তাব দিচ্ছি সমস্ত বোনদের পক্ষ থেকে, এমন কোনো আমার বাবা, হ্যাঁ, আমি এদেরকে বাবা হিসেবে উল্লেখ করলাম, যে এমন কোনো বাবা যেন দুনিয়ার থেকে এমন অবস্থায় মারা না যায় যে তাদের কাছে, তাদের এবাদতের মধ্যে, তাদের থিঙ্কিং এ, তাদের কনসেপ্টে, হ্যাঁ, কোনো রকমের শিরক অথবা এর সাথে কোনো বিষয় আছে, এটার থেকে যেন তারা মুক্ত হয়েই দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারে। এটি হবে তাদের জন্য অনেক বড় পাওনা। কারণ এই পৃথিবীতে কেউ আর রিটার্ন আসবে না, তারাও রিটার্ন আসবে না, আমরা সবাই ওই পথেই হাঁটবো। অন্ততপক্ষে রবের জন্য যতটুকু নির্ধারণ করা জরুরি, সেই বিষয়টুকু যেন অন্ততপক্ষে যাদের হুঁশ জ্ঞান আছে, এমন কোনো মুআল্লিম দিয়ে হোক অথবা দিনই কিছু খেদমত এর কোনো ভাই ব্যক্তিদেরকে দিয়ে, যাতে করে তাদের কে একটু নসিহতের সাথে রাখেন। আর সেই সাথে সাথে অন্যান্য বিষয়ে সাধু ভাইরা আছেন। আমি আর বেশি লম্বা করব না। জি, আমার কাছে সত্যি মনে হচ্ছে যেন আমি ঘন্টার পর ঘন্টা কথা বলি এই বিষয় নিয়ে। আর কারণ এটা সত্যি একটা তৃপ্তি, হৃদয় তৃপ্তি পাচ্ছি আমি। আমি নিজে এই দৃশ্য অবলোকন এবং এর সাথে অংশগ্রহণ, এবং যে যেখান থেকে সত্যিকার অর্থেই এটা সত্যি আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমরা হয়তো এই কাজ করতে পারতাম না। সেই রবেরই প্রশংসা। আর সেই সাথে সাথে যারা কষ্ট করেছেন, শহীদুল্লাহ ভাই, সাজু ভাই, আরো অন্যান্য যারা এসেছেন, সত্যিকার অর্থে আপনাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আর প্রতিটি কদমে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেয়। জি, আমি এতটুকুই বলে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা জাজাকাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাজাকাল্লাহ খায়রান। জি শহীদুল্লাহ ভাই, আপনি যে ইয়ে করছেন? জি, বারাকাল্লাহ ফিক। যে আপু এখন তো মনে হয় অনেকে আসছে, সূর্য হ্যাঁ, মানে আর কিছু জি, পরেও করলে হ্যাঁ, সমস্যা নেই, যদি 10 মিনিট কথা বলেন, এরপরে আমরা উদ্বোধন করি। হ্যাঁ, জি, কথা ইনশাল্লাহ। বলুন। ইনশাল্লাহ কথা বলা শুরু করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আউযু ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আমাদের আখির শহীদ হুয়াল হাকিমুল খবির। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। এই আয়াতগুলি এত চমৎকার, জান্নাতীরা বলবে যে আমার সমস্ত প্রশংসা আমাদের রবের, যিনি আমাদের কাছ থেকে সমস্ত দুঃখ দূর করেছেন। নিশ্চয়ই আমাদের প্রতিপালক অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বলা হয়েছে যে দুনিয়াতে তুমি জমিনে আম, যারা আছে আল্লাহর বান্দা, তাদের প্রতি তুমি অনুগ্রহশীল হয়, দয়াশীল হয়, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি অনুগ্রহশীল হবেন। যখন তার অনুগ্রহ তোমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে, তার অনুগ্রহ ছাড়া, তার দয়া ছাড়া কোনো দয়াই থাকবে না তখন অবশিষ্ট। আল্লাহ যেন আমাদেরকে এই আয়াত যারা বলবে সেই 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 দিন, যাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আমাদেরকে
তাদের অন্তর্ভুক্ত করেন। এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি আরেকটা জিনিস বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়িন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আলহামদুলিল্লাহ, আমি আসলে শুক্রিয়া জানাবার ভাষা আমার নাই। আলহামদুলিল্লাহ, আমার আপনাদের কাছে একটু আগে বলেছিলাম যে আমার অনেক দিনের স্বপ্ন, ছোটবেলা থেকে একটা নরম মন আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছেন, আর দান সাদাকা আলহামদুলিল্লাহ এগুলো করাও ভালো লাগায় পরিণত করে দিয়েছেন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার একটা স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ, যে অনেক দেখেছি যে বাবা মারা অনেক হয় আর কি, অবহেলিত হয়, অনেক দুর্দশা থাকে তাদের, বার্ধক্য অবস্থা, ছেলেমেয়েরা তাদের দেখাশোনা করে না। তখন মনের ভিতরে, মনের কোণে একটা স্বপ্ন জেগেছিল যে আল্লাহ, দোয়া করি যদিও কোনো বাবা মা এরকম যেন লাঞ্ছিত অবস্থা না হয় তাদের বার্ধক্যের শেষ অবস্থায়, যখন তারা শিশুর মতো লালিত পালিত হওয়ার উচিত, সেই সময় যেন অপোজিট চিত্র না থাকে। তবু মনে হয়েছে যে তারপরেও তো হবে, আমি চাই তো না পৃথিবীর এরকম আল্লাহ যেভাবে যার জন্য নির্ধারণ করে রেখেছেন হবে, এর মধ্যে মাধ্যমে অনেকের পরীক্ষা হয়ে যাবে। তো আল্লাহ, আমি একটা বৃদ্ধাশ্রমের সাথে মানে আমি দিব এরকম একটা স্বপ্ন ছিল। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাধ্যমে অনেক অসহায় দুস্থ আম, ইয়াতিম, এদেরকে লালন পালনে, তাদের চিকিৎসা, শিক্ষা অনেক কিছু ব্যবস্থা আল্লাহ করাচ্ছেন আমাদেরকে উসিলা করে। আল্লাহ তৌফিকে সব করছে দিনী বোনেরা সবাই মিলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যে আর চাওয়াটা পূরণ করবেন, এটা মানে সত্যি আমার একদম চোখের পানি এসে যাচ্ছে। আমি সারাদিন আজকে একটা মিনিট সেকেন্ড যেন অপেক্ষা করেছি যে কখন আমরা লাইভে সব বোনেরা মিলে দেখবো। এর মধ্যে কত বোন যে প্রাণান্তকর পরিশ্রম করেছেন টাকা তোলার জন্য। কেউ কেউ আল্লাহ তাদেরকে সুন্দর অন্তর দিয়েছেন, তারা নিজেদের যতটুকু ছিল উজাড় করে দিয়েছেন। আর কেউ কেউ নিজেরটার সাথে সাথে অন্য বোনদেরকে অনুরোধ করে, অনুনয় বিনয় করে বুঝিয়ে এই কয়দিন ধরে টানা পরিশ্রম করে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তাফিকের অর্থ পৌঁছে দিয়েছেন আমাদেরকে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। এরকম একটা মহৎ কাজে আল্লাহ আমাদেরকে আমাদেরকে যে ইনভলভ করবেন, আমাদেরকে সংযুক্ত করবেন, এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কিছু না। মানুষের কোটি কোটি টাকা পড়ে থাকে, হ্যাঁ, সেই টাকা রেখে মানুষ দুনিয়া থেকে চলে যায়। আপু, আসসালামু তো আলাইকুম ভাবে রহমতুল্লাহ। ভয়ঙ্কর। হ্যাঁ, যেহেতু আপনি জি, অন্ধকার এখন ঘরে পরবর্তীতে ছবিগুলো নাও আসতে পারে, এই জন্য আপনি যদি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইয়ে করেছেন, কবুল করেছেন আমাদেরকে। আল্লাহ যেন আমাদের কাছ থেকে কাজটা একদম পুরোপুরি যেভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হন সেভাবে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে। আমরা ওয়াদা করছি আল্লাহর তৌফিকে ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন চান আপনাদের পাশে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সব রকমের সহযোগিতা আল্লাহ তৌফিকে দিয়ে যাব ইনশাআল্লাহ। জি ভাই, উদ্বোধন করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের একজন ওই কলেজ ওই স্যার আছেন, আমাদের সৌদাবাজন মামা, জি উনি, জি এবং সাজু ভাই কোথায়? হ্যাঁ, সাজু ভাই এবং আমি, এই তিনজন মিলে আপনার পক্ষ থেকে বিসমিল্লাহ আপনারা বলবেন। জি, আপনার পক্ষ থেকে আমরা ঈদ শুরু করব ইনশাল্লাহ। জি, আমি, জি, আমরা আলহামদুলিল্লাহ। এক কিনারে থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, এক কিনারে, হ্যাঁ, এখান থেকে আমরা ওনাদেরকে শুরু করছি। আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সব বোনের পক্ষ থেকে, মামা, সাজু ভাই, সবাইকে, জি, সবার আসসালামু জন্য। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জি, এখন, মিস্ত্রি কোথায়? মিস্ত্রি কোথায়? হ্যাঁ, আসেন, ধরেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন জায়গায় বসাবেন যেন এটা না উঠাতে হয়। বিসমিল্লাহ, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তিনটে আমরা দিব। জি, সাজু ভাই নেই? 15 তো তিনটা, হ্যাঁ, আরেকটা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আহ, মানে আনুষ্ঠানিক ভাবে আল্লাহর নাম নিয়ে আমরা উদ্বোধন করলাম। আল্লাহ বারাকা দান করুন, এবং এই ধরনের বৃদ্ধাশ্রমে যদি কাউকে আসতে না হয়, আল্লাহ যেন সেই ধরনের সন্তান প্রতিপালন করে আল্লাহ তৌফিক দান করুন। যারা এখানে চলে আসবে, যাদের ভাগ্যে রয়েছে, তাদের জন্য আমরা ফুল ইসলামিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সেবা
দিতে পারি। আল্লাহ যেন আমাদের তাওফিক দান করেন। সাজু ভাই মানে একটা সুন্দর মনের, খোলা মনের মানুষ, অনেক সরল আলহামদুলিল্লাহ। দৃষ্টিতে কবুল করে। যিনি দাওয়াতের কাজ যেন তিনিও করতে পারেন, তাদেরকে শিক্ষা দিতে পারেন। অলরেডি ওনার মাধ্যমে একজন নন মুসলিম নব মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই যে একটা দাওয়াতের কাজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আনহুকে লক্ষ্য করে, আলহামদুলিল্লাহ। ইলা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। তোমার মাধ্যমে একজন যদি হেদায়েত পায় তাহলে তোমার জন্য লাল উটের থেকে উত্তম প্রতিদান রয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার মাধ্যমে অলরেডি একজন চলে আসছে দিনের পথে, ছিল নাম কি জানো? সৌমিত্র কুমার, হয়েছে আব্দুর রহমান। তা আলহামদুলিল্লাহ, আমি তাকে দেখেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে এখন আমরা আলহামদুলিল্লাহ। এখানে ইমানি শিক্ষা দিব, একটা ইসলামিক কমপ্লেক্স ইনশাআল্লাহ তৈরি হবে। আমাদের স্যার উনি দায়িত্ব, মানে যেহেতু স্থানীয় ইনশাআল্লাহ। এবং ওই কলেজেরই মানে উনি প্রিন্সিপাল ছিলেন, ওনারাই তদারকি করবেন। আলহামদুলিল্লাহ, সাজু ভাইয়ের সাথে কাজ কাজ মিলিয়ে, হাত মিলিয়ে ওনারা সকলে মিলে এই প্রতিষ্ঠানকে একটা মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তুলবেন। যা যা প্রয়োজন ইনশাআল্লাহ ওনাদের পরামর্শে সাজু ভাইয়ের নেতৃত্ব ইনশাআল্লাহ হবে। আমিও ইনশাআল্লাহ আসবো, শিক্ষা দীক্ষা দেওয়ার চেষ্টা করব। যেহেতু মানে আপনাদের আমি দায়িত্বশীল, স্বচ্ছতার যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সাজু ভাইকে বিশেষ করে বলবো, সাজু ভাইকে বিশেষ করে বলবো যে যে আপনি অবশ্যই, যেহেতু এটা আমানত, হ্যাঁ, আপনাকে দেখে নয়, মানুষের সেবার জন্য কিন্তু অর্থটা আপনার অ্যাকাউন্টে আসছে, আপনি উঠাচ্ছেন। অতএব অবশ্যই আমানত রক্ষা করবেন এবং পাই টু পাই হিসাব আপনি প্রদান করবেন। তাহলে আল্লাহ পক্ষ থেকে যেমন বারাকা আসবে, দিনী ভাই বোন যারা আপনার আমাদেরকে না দেখে ভালোবেসে মানুষের সেবার উদ্দেশ্যে আমাদেরকে টাকা দিচ্ছে, তারাও একটা খুশি থাকবে। যে কোনো প্রোগ্রাম, যে কোনো তারা থাকবেন, আরো আপনি থাকবেন, সাজানো গোছানো করবেন। এদের সেবাটা যাতে নিজের মাতার মতো হয়, আপনি অবশ্যই করছেন, স্পিকার সবাই করছেন, কিন্তু যাতে আরো বেশি সহযোগী হিসাবে আমরা করতে পারি, এই জন্য আপনার সাথে আসা। এটা প্রতিষ্ঠান শুধু আপনার না, আজকে থেকে আমাদের সকলের। হ্যাঁ, আপনি এতদিন কষ্ট করেছেন, হ্যাঁ, আপনাদের সাথে আপু যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপুর মাধ্যমে আমরা যুক্ত হয়েছি, হ্যাঁ, এবং আপুর সাথে অনেক ব্যক্তি রয়েছেন, তাদের ফ্যামিলি সবাই রয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ আর কোনো টেনশন নাই। তবে এতটুকু বলবো, যেটা যাতে করে আমরা মানবিক যে শিক্ষা ওটা দেওয়ার পাশাপাশি সেবাটা আমরা যেন তাদেরকে ইসলামিক সেবাটা দিতে পারি, ইমানি সেবাটা দিতে পারি। এটা এটা কিন্তু আপনি গুরুত্ব দিবেন দুটোর সমানে। তো আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আপনার এই কষ্টগুলোকে কবুল করে নিন। যারা ডোনেট করেছেন, করে যাচ্ছেন, করবেন, আল্লাহ যেন সকলকে এর জাযা খায়ের হিসাবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আল্লাহ আমিন। এসো আল্লাহ পথে কোরআনের আলোয় গুরু কর্তৃক অনেকগুলো মাদ্রাসা এতিম প্রতিপালন হচ্ছে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে এটা তাদের নতুন একটি প্রকল্প, বৃদ্ধাশ্রম নির্মাণ। এটা কিন্তু তাদেরই, যেমন আমাদের মাদ্রাসা তাদেরই, এটাও তাদেরই, তাদের নিজ হাতে এটা। হ্যাঁ, আমাকে প্রতিনিধি পাঠানো মানে নিজ হাতে এটাকে প্রতিষ্ঠা করা শুরু করেছেন তারা এবং শেষ করবেন ইনশাআল্লাহ। অতএব আমি বলবো যে মিলেমিশে সকলে মিলে এই জায়গাটা অনাবাদী জায়গা, যাতে আমরা আবাদ করতে পারি, মানুষের মাধ্যমে ইমান শিক্ষা দিতে পারি, সবকিছু যেন ইসলাম মোতাবেক আমরা পরিচালনা করতে পারি। হ্যাঁ, তবে মানবিক দিকটা নন মুসলিম হলেও যেমন আপনি সেবা দিয়েছেন, মানবিক দিকটা অবশ্যই সেভাবে আপনি প্রাধান্য দিবেন। হ্যাঁ, কারণ ওরা মানুষ, বেঁচে থাকলে ইসলাম গ্রহণ করবে, বেঁচে না থাকলে কাকে দাওয়াত দিবেন? আগে বেঁচে থাকতে দিতে হবে। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন আপনার মাধ্যমে। আমাদের আহ, জন্মদাতা না হলেও আমাদের পিতামাতার সমতুল্য তারা, আপনি তাদেরকে সেবা দিচ্ছেন। আল্লাহ আপনাকে হায়াতে কামিলা দান করুন, আপনার ফ্যামিলি কবুল করুন। আপনার আব্বু তো ছিল, কোথায় গেল? হ্যাঁ, সাজু ভাইয়ের আব্বু মাশাআল্লাহ, উনিও মাস্টার ছিলেন, মুরব্বী, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উনিও একবারে নরম দিলের এবং মানবিক গুণ অনেকগুলো যেগুলো থাকা প্রয়োজন। আলহামদুলিল্লাহ। ও যেমন আলহামদুলিল্লাহ আমার সাক্ষীও দিচ্ছে ভালো মানুষ। আল্লাহ যেন আঙ্কেলকেও এই ধরনের কল্যাণমূলক কাজে সশরীরে এসে যেন মানে খেদমত করার জন্য তৌফিক দান করেন। আঙ্কেল, আপনি আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এসো আল্লাহ পথে কোরআনের গুরু আমাদেরকে না দেখে না জেনে আমাদের এই গরিব অঞ্চলকে তারা বেছে নিয়েছেন। তাদের অঞ্চল আছে, তার উপরও কিন্তু আমাদের এই অঞ্চলকে তারা না দেখে বেছে নিয়েছেন। এর জন্য অন্তর থেকে আপনারা দোয়া করবেন, সাজদায় দোয়া করবেন, সাজদার বাইরেও দোয়া করবেন, এবং তারা দোয়া পাওয়ার হকদার, তাদের কৃতজ্ঞতা অবশ্যই করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের কৃতজ্ঞতা করে না সে আল্লাহর করতে পারবে না। অতএব আল্লাহর ওই কৃতজ্ঞতা সে করতে কখনোই পারবে না। অতএব মানুষের কৃতজ্ঞতা আমাদের করতে হবে।
না দেখে এতগুলো টাকা দিচ্ছেন খেদমতের উদ্দেশ্যে। আমাদেরকে সবসময় খেদমত করতে হবে, খেদমতে নিয়োজিত রাখতে হবে, আর অবশ্যই তাদের জন্য দোয়া করতে হবে। এসব আল্লাহ পথে কোরআন আলী গ্রুপের যে আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা আপু আজকে তিনি উদ্বোধন করলেন, এবং তার সাথে আরো ধরেন অনেকগুলো দিনী বোন রয়েছেন, আমাদের দিনী বোন যারা দিনকে প্রাধান্য দিয়ে তাদের ফ্যামিলিকেও প্রাধান্য দিচ্ছে না, দিন শুধু দিন। তো আলহামদুলিল্লাহ, আহ, এই 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 জেলায় প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ দাওয়াতি কাজ করতে আমরা আসবো, সেবা দিতে আসবো। আপনারা মানে আমাদেরকে মানে সুযোগ করে দিবেন, এটাই বলবো। এটা একটা খেদমত, আমরা আপনাদের কাছে কিছু চাই না, শুধু চাবো যাতে কিয়ামতের ময়দানে এগুলো আমাদের নাজাতের ওসিলা হয়। আপনারা দোয়া করবেন। আবার ধন্যবাদ জানাই মানে আপুদের সাথে সাথে জনাব রোকনউদ্দিনকে। তিনি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট যেভাবে কন্ট্রোল করেন, ছোট বয়স, হ্যাঁ, আপুর ভাতিজা। তো এই রোকনউদ্দিন, ওর জন্য দোয়া করছে আল্লাহ যেন তাকে দিনের দায়ী আলেম হাফিজ হিসেবে কবুল করেন। তার মাথা রয়েছেন আমাদের সরদাবাজন দিনী বোন হাসিনা বিনতে হানিফের মাতাও সালিহা আন্টি, তিনি রয়েছেন। অসুস্থ থাকা সত্ত্বেও এই ধরনের কল্যাণমূলক কাজের জন্য যে দোয়া করেন, যে অর্থ দেন, এটা অতুলনীয়। এটা আমরা বলে ভাষায় বোঝাতে পারবো না। অনুভাবে আমাদের ভাইয়া কামরুল ইসলাম ভাই, আমাদের দুলা ভাই, উনিও যেভাবে মানে এই ধরনের কাজে সাপোর্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার সাথে আরো রয়েছেন যারা হালাকায়, আমি সকলের নাম মানে মানে বলা সম্ভব না, এই জন্য কারোর নাম বলছি না। তো যেহেতু আমাদের সৌদাবাদন দিনী বোন, ওনার নেতৃত্বে আমরা রয়েছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইসলামিক কাজের নেতৃত্বে, আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমরা সশরীরে কাজ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, কিয়ামত পর্যন্ত যাতে করে আমাদের এগুলো সদকা জারিয়া হয়। আল্লাহ যেন সেই ধরনের কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। বিশেষ করে আবারও দোয়া করছি এসব আল্লাহ পথে কোরআনের গ্রুপের সকল তিনি ভাই ও বোনদের জন্য, যেহেতু বোনদের গ্রুপ, বোনদের জন্য, বিশেষ করে বোনদের জন্য, তাদের ফ্যামিলির যারা অসুস্থ রয়েছে, আল্লাহ যেন তাদেরকে সেবা কামিলা আজরা দান করেন। যারা সুস্থ রয়েছেন তাদেরকে ইমানের সহিত ইমান আমলের সহিত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন যাপন করার তৌফিক দান করেন। যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের মানে সম্মানিত এবং শ্রদ্ধাভাজন আঙ্কেল হানিফ, উনি ইন্তেকাল করেছেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ইন্তেকাল করেছেন, তার জন্য এবং আরো আপুর আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করছে। আল্লাহ যেন মানে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আপনারা জানেন আমিন। আল্লাহ পথে কোরআনের গ্রুপ এটা একটি মানবতার কল্যাণী, মানব কল্যাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শে, দুটো একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শে মানব কল্যাণ, শুধু মানব কল্যাণ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শে আমরা করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই চেষ্টাকে কবুল করুন। এই এসো আল্লাহ পথে কোরআন আলো গ্রুপের যে লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত সেই উদ্দেশ্যকে দায়েম কায়েম রাখেন, এবং এই হালাকাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখেন। আল্লাহ আমিন। পরিশেষে আমার জন্য দোয়া করছি, আমার ফ্যামিলির জন্য দোয়া করছি। আপনাদের উস্তাদা শাকিলা বিনতে হানিফ, শাকিলা বিনতে আসাদুল্লাহ অনেক কষ্ট করে আপনাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন কারণে, বিশেষ করে আপনাদের অনেকের মানে উস্তাদা আপনার সাথে যোগাযোগ করে। এখানেও তার মাধ্যমে আজকে 1500 টাকা মানে অনুদান প্রেরণ করা হয়েছে। তো আমি এখন এই 1500 টাকা, যেহেতু এটা মানে গ্রুপের কিছু যায় নাই, তো একদিনই বল বিকাশের মাধ্যমে দিয়েছেন, আমি সাজু ভাইকে সেটা হস্তান্তর করছি। আমার মনে হইলো আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে, আমার ওয়াইফের মাধ্যমে 1500 টাকা আসছে, এটা আপনাকে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। এটাও ওখানে কাউন্টিং হবে, আমাদের যে গ্রুপের সেখানে এটাও কাউন্টিং হবে, যেহেতু এটা বাই বাই মানে যে কোনো দিনী বোন শুনতে পেয়ে তাৎক্ষণিক দিয়ে ফেলেছেন, এই জন্য আমরা টাকাটা সরাসরি হস্তান্তর করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের এই অনুদানগুলোকে কবুল করে তাদের ওসিলা বানিয়ে দিন। যেহেতু একেবারে আজকে জুমাবার, এই সময় দোয়া কবুলের একটা উত্তম সময়, আমরা এই এই সময় আবারও দোয়া করে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকলের সকলের এই প্রচেষ্টাগুলোকে, শ্রমগুলোকে কবুল করে আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আল্লাহ আমিন। আমাদের দিদিকে বারাকা দান করুন, আমাদের শিফায়ে কামিলা আজরে দান করুন। যাদের সন্তান নেই আল্লাহ তাদের সন্তান দান করুন, যাদের সন্তান রয়েছে তাদেরকে দ্বীনি তারবিয়াতে লালন পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি আপু, এখন আপনি আজকের মাজলিস প্রথম অংশ আপনি আরো কিছু কথা বলে শেষ করবেন বলে আশা করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা সামিল হয়েছেন আল্লাহ সবাইকে কবুল করে নিন আল্লাহর মুহসিন নেক বান্দা হিসেবে। আমরা আমাদেরকে সবাইকে, আমরা দুনিয়াতে যেরকম একসাথে আল্লাহ সন্তুষ্টির কাজে আল্লাহ সামিল করেছেন, এক হওয়ার তৌফিক দিয়েছেন, আখিরাতে যেন আল্লাহ জান্নাতে আমাদেরকে একত্রিত করেন, সবাই যেন জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, এটাই চাই ইনশাল্লাহ। আর ওই ওনাদেরকে কি আমরা দেখবো একটু, বয়স্ক মা মাদেরকে একটু
আর জি আরেকটা আপু, কথা বলতে চাই 5 কিলো দূরত্ব আমি ওখানে নিয়ে যে, হ্যাঁ আমি ফোন দিচ্ছি ইনশাল্লাহ মাগরিব পরে আমি জি আপনাকে ওই জি জি দেখাবো ইনশাল্লাহ, ডাইরেক্ট দেখাবো, ওখানে নিশ্চয়ই। দেখতে পাবেন যেহেতু বাতি আছে ওখানে, এখান থেকে জি পাঁচ জি কিলো ওটা তো জি আপনাকে এখান আমরা জি দেখাবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমি আসলে আমার কোনো ভাষা নাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার। আল্লাহ যে এই যে মহতি দায়িত্ব আমার মাধ্যমে আমাকে উসিলা করে দিয়েছেন, যা আমার সাথে আমার সঙ্গী সাথী জোগাড় করে দিয়েছেন দিনের কাজে, বলছেন আল্লাহর পথে রওনা হলে আল্লাহ সঙ্গী সাথী জোগাড় করে দেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে সবাইকে সবার পরিবারকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা তো থাকবো না একদিন এই দুনিয়াতে, কিন্তু এই ভবন বড় হবে হয়তো আল্লাহ যেভাবে চান, যেভাবে আরো কল্যাণকর কাজের সাথে যুক্ত হবে, দিনের প্রচার হবে। এই যে ইয়াতিমদের যাদের আছে ইনশাল্লাহ তাদের সাথে কথা বলে নেন, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আল্লাহ তৌফিকে আমরা তাদের দায়িত্ব নেওয়ার নিয়ত করছি। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমাদের কাছ থেকে কবুল করুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি লিস্ট দিবেন, ই করবেন একসাথে। আরেকটা জিনিস হলো এই ইয়াতিমদের দায়িত্ব আল্লাহ যেন আমাদের মাধ্যমে পালন করান। আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসাবে আমাদেরকে আমাদের পরিবারকে কবুল মঞ্জুর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি ইনশাল্লাহ বোনেরা, তারা, আপনারা হ্যাঁ, কেউ কি ইনশাল্লাহ। দুই একজন কিছু বলবেন? ইভাপু, আপনি, সালমা ভাবি, আপনারা কেউ যদি কিছু বলতে চান দুই একজন বলতে পারেন। সামান্য দুই একটা কথা যদি বলতে চান, আপনাদের অনুভূতি যদি ইয়ে করতে চান। ইভাপু, আপনি অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ তো অনেকদিন আমাদের এখানে জি সলাতের ব্যবস্থা যেহেতু নেই, হ্যাঁ আমাদের জি। যেতে হবে 3-4 কিলো দূরে, তো আচ্ছা আমি আচ্ছা, চলে, করছি আচ্ছা ওখানে যে সলাৎ করে ডাইরেক্ট আমি লাইভে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, ঠিক আসসালামু আছে আলাইকুম ঠিক আছে। রহমতুল্লাহি বারাকাতু। জি ওয়ালাইকুম রুকুন আসছে, রুকুন আসছে, রুকুন একটু দেখবে, রুকুন একটু কথা বলে, যার কথা একটু আগে বলছিলেন। হ্যাঁ রোকন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, তুমি কথা বলো। আমার রোকন এখানে বুঝা আজান যায়? হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, মাগরিবের আজান নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তুমি সালাম দিয়ে ওনাকে ই করো, আজানের জবাব তো দিতে হবে। হ্যাঁ তাহলে মাগরিবের সালাতের ব্রেকে আপনারা যান, বাকি বোনরা যারা থাকবে তাদের সাথে আমাদের মাসুম বিল্লাহ ভাই কথা বলবে, আমিও এসা সালাত আদায় করি নাই। যে হ্যাঁ রোকন আঙ্কেল কেমন আছেন? আ- আ- আলহামদুলিল্লাহ হ্যাঁ রাব্বিল আলামিন, আমি ভালো রোকন আছি। আর তোমাকে, সবাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো, এই যে আমরা উদ্বোধন করে ফেলেছি, আপনার অনুপস্থিত আমরা আলহামদুলিল্লাহ। অনুভব করছিলাম, যাক আলহামদুলিল্লাহ। সকলে সকলে আপনার জন্য দোয়া করছেন, আলহামদুলিল্লাহ। এখানে সার্বিক যোগাযোগ আমাদের রোকন আঙ্কেল, উনি আবারও বলছি, উনি ছোট হলেও আলহামদুলিল্লাহ এই কাজগুলো পরিপূর্ণ দায়িত্বের সাথে পালন করেন আলহামদুলিল্লাহ। হয়তো বা কেউ যোগাযোগ করতেও পারে, হ্যাঁ, আর এখানে গরিব অঞ্চল হয়তো সহযোগিতা না করলেও এমনি সার্বিক, হ্যাঁ, ভাবে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, আপনার এই দুটো নাম্বারই দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আর এই ব্যানারটা থাকবে, প্রকল্প বাস্তবায়ন করার আগে পরে ইনশাল্লাহ সবসময় থাকবে এই ধরনের ব্যানার। এটা আমরা আরো সুন্দর করে এখানে আমাদের টাঙানো থাকবে। তো সাজু ভাই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি আমার হাই দু জি হাজার ষোলো সালের একটা ডায়েরিতে আমি লেখা দিয়েছিলাম যে আমার জীবনের স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমি একটা বৃদ্ধাশ্রম করব। আমি কিছুদিন আগে ফুপু যখন আমাকে ফার্স্ট টাইম পাঠিয়েছিল যে এই বৃদ্ধাশ্রমের জন্য টাকা পাঠাও, তখন আমার মনে পড়ছিল যে আমার স্বপ্নের মধ্যে এরকম কিছু একটা ছিল। তো পরে আমি ডায়েরিটা খুলে দেখি যে হ্যাঁ এরকম কিছু একটা আছে। তো আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, রব্বে কারিম আমাকে এরকম একটা পূরণ কাজের সাথে হয়েছে। অংশগ্রহণ হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করছি রব্বে কারিম সবার স্বপ্ন, সবার আশাগুলো পূরণ করুক, এবং এটা যেন কিয়ামত পর্যন্ত দয়াময় সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে। সব সব আমিন ধরনের আহ, ব্যবস্থা যেন করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। আমিন আমিন, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, আঙ্কেল তো ইনশাল্লাহ আবারও কথা ইনশাল্লাহ হবে। আমরা আশা করি তোমার হ্যাঁ, তোমার ইয়েও কিছুদিন পরে শহীদুল্লাহ ভাই যে গিয়ে উদ্বোধন করে এইভাবে আমরা দেখাবো বালিকা মাদ্রাসা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ যেন ইনশাল্লাহ আমরা, চিরেই ব্যবস্থা করে দেন। জি ইনশাল্লাহ উদ্বোধনে যাব আমরা ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা ঠিক এখন আছে লিভ নিচ্ছি, কারণ আমরা ওই একটু দূরে সালাত পড়বো, সালাতের পরে আবার আমরা ইনশাল্লাহ। বর্তমান জি করছি। শহীদুল্লাহ ভাই, রোকনকে একটু সামনে, ক্যামেরার সামনে আনলে। রোকন তো ওখানে নাই। রোকন তুমি, রোকন তুমি কি তোমার ভিডিও অন করবা? ভাই ইয়ে দেখতে চাইতেছে, আমাদের মাসুম বিল্লাহ ভাই তোমাকে দেখতে চাইতেছে। আমি
যে আমি একটু আবু লিভ জি, নিচ্ছি, কারণ আচ্ছা ঠিক আমি আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে বলতেছে আসসালামু কাফারা আলাইকুম ওয়া দোয়া পড়েন রাহমাতুল্লাহি ওয়া আপনারা। বারাকাতুহু। আরেকটা কিছু জি, বলতে চাই, সুবহানাক তাকাব্বাল আল্লাহুম্মা আল্লাহুম্মা মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আল্লাহ যেন আমিন। কবুল জি, সুবহানাক মজলিসের আল্লাহুম্মা কাফারার দোয়া পড়ে নেন। জি, সবাই সুবহানাক মজলিসের আল্লাহুম্মা কাফারার দোয়া বিহামদিকা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লা সুবহানাক আনতা আল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু বিহামদিকা ইলাইক। লা ইলাহা ইল্লা ভাই এই যে আস্তাগফিরুকা। আলহামদুলিল্লাহ, জাযাকিল্লাহ খায়রান। এখন এখন আমাদের আলহামদুলিল্লাহ। ভাই আসবেন, ওই যে দেখো, এই যে সবাই দেখেন, এই যে এই যে এই যে বসে আছে, কথা বলতে পারে না। হ্যাঁ, তো এখন এই বলছে যে এটা মুসলিম, শুধু একবার আল্লাহ শুনছে, এই এই জন্য বলতেছে মুসলিম, কিন্তু এর হুঁশ জ্ঞান কিছুই নেই। এই সাজু ভাই হচ্ছে জলঢাকায় কুড়ি পাইছে জল মনে ঢাকা হচ্ছে গেছিন বাড়ি ঢাকার হ্যাঁ, সম্ভবত বাড়ি আর এটা বাড়ি এটা হচ্ছে পঞ্চগড় বোদা পঞ্চগড় বোধহয়। আর এই এরা যেখানে হচ্ছে হ্যাঁ রাস্তা কুড়ি পাইছে রাস্তা ঘুরে বা- প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আর নেত্রকোনা আর ওই যে সুফিয়া খাতুন একটু লক্ষ্মীপুরের বন্ধ যে করে দিই, সুফিয়া খাতুন আপনি একটু বন্ধ করুন। জি কোথায় আছে, আমরা হচ্ছে হ্যাঁ এই যে এই 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 যে লক্ষ্মীপুর এই যে লক্ষ্মীপুরের এটা আম্মা, এই যে ও, থাক থাক হ্যাঁ, জি, আরে আর উনি হচ্ছে অন্ধ এটা। জি আল্লাহ, এদের ওই দেখেন অন্ধ। হ্যাঁ এই যে আছে সব মাসে উল্টো বলা উল্টা পাল্টা আর কি বলতেছে, নষ্ট করে দেয়। এই আছে এই মাকে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হচ্ছে আলমপুর ইউনিয়নের এরা ছেলে এরা ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখছিল এই যে মেয়েটাকে তালা বন্ধ করে রাখছিল, এই যে আমরা মাথা চুলে জ্বর ছিল হ্যাঁ, তো সেখানে এসে ঠিক এরপর করে উদ্ধার করে নিয়ে এসছেন উনি। হ্যাঁ আল্লাহ, তো আল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন ভাই, সর্বোত্তম বিনিময় দান করুন। আপনি সেই নীলফামারী থেকে লক্ষ্মীপুরের মাকে উদ্ধার করে নিয়ে আসার তৌফিক দিছে আল্লাহ। কত কত সন্তান ওখানে ছিল, কেউ আনে নাই, আপনাকে এটার জন্য কবুল করেছে। স্টাফ জনিত সমস্যা জি জি ইনি হচ্ছে এক হাজার এক পা চলে না জি জি প্যারালাইসিস, হ্যাঁ ও, প্যারালাইসিস। বাম হাত চলে না বলতেছে। আহারে, চিকিৎসা তো জি এদের কিছু চিকিৎসা করানোর কোনো ব্যবস্থা হচ্ছে? চিকিৎসার চলছে থেরাপি কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান আছে জি তো। Vaya. আর এই যে মানে এই আঙ্কেল আগে মানে মানে ইসলাম ধর্ম গ্রহণ করেননি, এখন নতুন ইসলাম গ্রহণ করছেন, এখন নাম আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওটা কে? জি আসসালামু আলাইকুম, দেখো। হুম, জি ওটা কে? আস্তে আস্তে কথা বলো না। আলাদা দেখাই এই যে বাবা আরেকজন আছে উনি আশেপাশে আছে, এখন আসতে পারে হ্যাঁ থাক। এনার এই কোনো যেখানে সন্তান নাই এনার কোনো সন্তান নাই এরা আসলে কেউ এনার দুনিয়াতে আসলে কেউ নেই ভাতিজাদের বাসায় ছিল ভাতিজারা বের করে গেটে তালা তালা লাগা দেয় আসলে খুব বয়স 90-এর উপরে যাক সেবা করছেন, আল্লাহ ভালো রাখুন। হ্যাঁ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো হ্যাঁ, আপনার দুনিয়াতে যে কষ্ট করছেন, আল্লাহ যেন আখেরাতে তাদেরকে শুধু সুখ শান্তি দেন, এর বিনিময়ে, কষ্টের বিনিময়ে। জি, এখানে আরো মানে আরো আছে অন্ধকারের দিকে। হ্যাঁ তো এখানে অল্প জায়গা ছিল, তো এখানে জায়গার সংকট, এই জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে জায়গাও আছে পর্যাপ্ত, খোলামেলা, ওখানেই ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এখানে আরো এই যে হুইল চেয়ারে তারা আর মহিলাদেরকে নিয়ে গেলে তো পুরুষদের জন্য জায়গা হয়ে যাবে বা বেশি করে, তাই না? ইনশাল্লাহ এখানে। এই যে আমাদের ওই ওই মাদ্রাসার হ্যাঁ যারা মানে অভিভাবক কমিটি, তারাও সাজু ভাইয়ের সাথে আছেন আলহামদুলিল্লাহ। আমরা তো আগে আলহামদুলিল্লাহ। পরিচিত ছিলাম না, এখন নতুন ভাবে পরিচিত হলাম। ওটা হ্যাঁ, আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান, তো হ্যাঁ, অনেক দিনের। তো ওনারা ওখানকার কমিটি আলহামদুলিল্লাহ, ওনারাও একসাথে পেয়ে সাজু ভাই আনন্দিত, ওরাও আনন্দিত আলহামদুলিল্লাহ। আমাদেরও এখন আসা যাওয়ার একটা হলো যে এক বন্ধু, মিলেমিশে সবাই কাজ করবেন, আপুদের জন্য দোয়া ইনশাল্লাহ, করবেন, আল্লাহ যেন এই ইনশাল্লাহ ধরনের সব আপুদের জন্য আবুরা সবার ইয়াতিমের দায়িত্ব নিবেন ইনশাল্লাহ। সবার জন্য, এতিমের যারা দায়িত্ব নিয়েছেন, যারা আলোচনায় নিবেন। শুনছেন, আলোচনা জি, করছেন, যারা মানে দোয়া করছেন, সকলের জন্য একই দোয়া, সকলে একই প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। যেহেতু ইসলাম সহজ জিনিস, মানদাল্লাহ আলা খাইরিন ফালাহু আজরুহু কাজরি ফাইলিহি। পথ দেখিয়ে দিলে আমলকারীর নেই, সব পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ। তো তো যাক, আপনারা দোয়া করবেন। আমরা আমাদের এই গ্রাম থেকে একটু দূরে, সমস্যা নাই ইনশাল্লাহ, আমরা আসা যাওয়া করবো। এবং আমরা যেহেতু মাধ্যম পেয়েছি, প্রতিষ্ঠানের একটা
মানে আপনাদের আর একটা দায়িত্ব বেড়ে গেল। আমরা যেহেতু প্রতিষ্ঠানের হাল ধরতে চাচ্ছি জি এতিমদের আর ইনশাল্লাহ অন্যান্য, ইনশাল্লাহ আরো বেশি ইনশাল্লাহ যাতায়াত হবে। ওখানকার টিচার আমরা ইনশাল্লাহ বৃদ্ধাশ্রমে পাঠাবো ইনশাল্লাহ। এদেরকে যার জ্ঞান আছে তাদেরকে কমপক্ষে নামাজ কালাম শিখাবেন। সাজু ভাইয়ের মন উদারতা আলহামদুলিল্লাহ, ইসলামের দিকে দাওয়াত দিয়ে ইসলাম কবুল করে উনি ছাড়ছেন আলহামদুলিল্লাহ। এটা অনেক ইনশাল্লাহ বড় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম তো আপু আমি এখন রওনা হব, এই জন্য আজকে জি মতো শেষ জি করতে। ইনশাল্লাহ ভাই, আরেকটা কথা আপনার মাধ্যমে সাজু ভাইকে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, একটা হলো আমাদের ওই যে বিল্ডিংটার ফলকের মধ্যে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপ, হ্যাঁ এটা একটু লিখে দিলে ইনশাল্লাহ। এটা দায়িত্ব তো আমরা নিব ইনশাল্লাহ। আর আমরা ভাই সাজু ভাইকে যে খাবার দাবার ওষুধের পারপাসে মান্থলি ইনশাল্লাহ কিছু সহযোগিতা করতে চাই। আর আরো দেখাশোনা করার মহিলা, হ্যাঁ ওই তো একজন মহিলা বলেছেন, সেই মহিলা আরো দুই একজন যদি লাগবে ইনশাল্লাহ, তাদেরকে আরো একটু পারিশ্রমিক যেটুকু ওনার সাধ্যে ছিল উনি দিয়েছেন, আমরা চেষ্টা করবো আরেকটু ভালো পারিশ্রমিক দিয়ে ওনাকে আরো বেশি সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ। তো এই দিক থেকে আমরা যতটুকু উনি এরপরে ওই বিল্ডিংটা হওয়ার পরে আল্লাহ রহমতে আমরা দফায় দফায় যতটুকু, উনি তো জানেন যে কি কি প্রয়োজন লাগবে, আমরা চেষ্টা করব। তার মানে সাজু ভাইয়ের এই প্রতিষ্ঠান আমাদেরই প্রতিষ্ঠান, সাজু ভাই আমাদের ভাই, আমরা একসাথে সবাই দুনিয়াতে কাজ করব ইনশাল্লাহ। জি উনি আমাদের এটা আরেকজন ভাই হয়ে গেলেন। জি এটা ইনশাআল্লাহ পথে কর্তৃক পরিচালিত, এটা সম্পূর্ণ সব সময় লেখা থাকবে এবং ফলকও থাকবে, সবকিছুতে ইনশাল্লাহ। থাকবে। হ্যাঁ, জি এমনকি হ্যাঁ আপনার বিল্ডিং বানাইছেন, দলিলে উনি লিখবেন। আমি এটা ওনাকে আবেদন করেছি, উনি সবকিছু মেনেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। কেউ হয়তো বোনদের বা উৎসাহিত করার জন্য ভাই, আমাদের এই হালাকা যেন আমরা চলে গেলেও দুনিয়া থেকে থাকে, এবং এই এলাকার এই জন্যই এই মানে এই ধরনের মানবতার কাজগুলি, হ্যাঁ বোনরা, হ্যাঁ কাজগুলি কিছু থাকে এই জন্য, নাহলে আমাদের ব্যক্তিগত কোনো সুনামের দরকার নাই, আমাদের আল্লাহর কাছেই সুনাম। কিন্তু বোনেরা যেন উৎসাহিত হয়, এই ধারা যেন চলে, এই হালাকা যতদিন কিয়ামত পর্যন্ত থাকে, এইভাবে যেন মানবতার কল্যাণে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে যায়, মানুষের পাশে দাঁড়ায়, সেই জন্যই এই ফলকটা রাখা। আর কিছু না ভাই, আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া প্রশংসা কিচ্ছু দরকার নাই, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি আমাদের জন্য। জি ব্যক্তিগত মতে আমি তো নিজেই আপনাকে মতামত দিয়েছি, কারণ ওটা থাকলে কমপক্ষে দোয়া করবে, কমপক্ষে কেউ না কেউ দোয়া করবে, এটা জি অবশ্যই রাখবেন। আর এর তদারকি আমরা করবো ইনশাআল্লাহ, সাজুদের ইনশাল্লাহ। সাথে আমরা সহযোগিতা আছি ইনশাআল্লাহ। জি তো তাহলে জি আর কিছু জি সাহায্য সাজু ভাই বলবেন? আপনার জন্য সবার দোয়া। জি যে আসলে আমার জন্য শুধু দোয়া করুন আপু। আমি যতদিন ইনশাল্লাহ দেশে থাকি আমি এই ইনশাল্লাহ। যেন রাস্তায় আল্লাহ পড়ে যেন না থাকে। আপনাকে দীর্ঘ হায়াত দেয়, তা হায়াতে তাই দান করে, যাতে এরকম আরো আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করে যেতে পারেন ইনশাল্লাহ। জি মানে যে অবস্থায় থাকেন একটা রাস্তায় পড়ে আপনাদের প্রথম আমার প্রতিটা লাইফে একটাই কথা, যে কোনো লোক যেন রাস্তায় পড়ে না থাকে। আমার জায়গা আনলিমিটেড, আমার কোনো লিমিট নাই যে 50 জনের বেশি হবে না, এরকম না। আনলিমিটেড জায়গা, আল্লাহ সব ফাইসলা ইনশাল্লাহ করবে। আপনাদের ইনশাল্লাহ মতো আছেন আপু, সেজন্য মূলত আমি ইনশাল্লাহ সাহস এবং আপনারা আছেন ইনশাল্লাহ বিধায় আমি। ইনশাল্লাহ জি আপু, তো ইনশাল্লাহ। জি আর কিছু উপদেশ বা নাসিহা করবেন? এটা একটা মাসুম ভাই একটা জিনিস বলছেন, এটা আমার খুবই ভালো লেগেছে। সেটা হলো যে সাজু ভাই কষ্ট করে লক্ষ্মীপুর, আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, ওখানে গিয়ে এই যে রুমির মাধ্যমে তো আপনার সাথে পরিচয় হলো, আমার ননদ, হ্যাঁ ওখানে নিয়ে গেলেন আপনি, এত কষ্ট করে এত খরচ করে এই দুইজন মাকে উদ্ধার করতে গেলেন, অথচ সেই জেলার কত মা সন্তান ছিল, তাদের সন্তান ছাড়া কত মানুষ ছিল। আল্লাহ আপনাকে কবুল করে কোথা থেকে নিয়ে গেছে। এখন দেখেন আপনি আজকে যে লাইভে, এখানে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বোনেরা আছেন আলহামদুলিল্লাহ, দিনী শিক্ষায় দুনিয়ার শিক্ষায় তারা উচ্চ শিক্ষিত, সব সম্মানিত। তারা ইউকে, ইউএসএ, হ্যাঁ আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, তারপর ফ্রান্স, জার্মানি, সব জায়গা থেকে আছে, বেলজিয়াম, তারপরে আরো কয়েকটা দেশ থেকে, সিঙ্গাপুর, ইন্ডিয়া, বাংলাদেশ তো আছে, বুঝছেন। সো আলহামদুলিল্লাহ, ফ্রান্স থেকে আছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার কানে আপনার কথা আল্লাহ পৌঁছে দিয়েছেন। আপনি নামের জন্য করেন নাই, কিন্তু আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। সুবহান আল্লাহ, সবার অনুদান যতটুকুই যে দিয়েছে, কিন্তু এই যে দুনিয়াতেও সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কিভাবে দেখেন, আল্লাহর পথে চললে কিভাবে আল্লাহ সাহায্য করে, কেউ কাউকে দেখে নাই। আপনাকে এখন আজকে সবাই লাইভে দেখছে, কিন্তু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই আপনার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ যেন আপনাকে সুস্থতার নেয়ামত এবং হায়াতে তাইবা দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আজকে এ পর্যন্তই। তাকাব্বাল আল্লাহুম্মা মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের সবার সৎ আমলগুলি কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে গুনাহ মোচন করুন, আমিন সকলে
গুলোকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। আমিন তো আমিন আমরা আজকে এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি, তাহলে আমি ইনশাআল্লাহ। জি 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 هذا ما عندي، وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين، سبحانك اللهم وبحمدك، اشهد ان لا اله الا انت، استغفرك واتوب اليك، وجزاكم الله خيرا وبارك الله فيكم، والسلام عليكم ورحمه الله وبركاته.